আল্লাহর নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া দিয়া আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া হলো দুনিয়ার মানুষ তুমি দেন জানিয়া রাখিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া দুনিয়ার জমিনে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পৌঁছাই দিলাম। বলে করে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার সাহাবাগণ আমার বুজুর্গ হল নবীজির রহমত বানাইয়া দিছে খালি এক কারণে, খালি আমরার কারণে নাই, গোটা দুনিয়ার মানুষের কারণে, গোটা মখলুকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে দিয়া আজ নবী দিয়া জানাইয়া দিয়া হইলা নবী তুমি জানাইয়া দাও, তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও যদি আমি আল্লাহরে পাইতে হয়, আমি আল্লাহরে পাইতে হয় তে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ অনুগত্য করকা। এ সময় তোমার অনুসরণ অনুগত্য যে সময় করিলেই বগিয়া আমি আল্লাহ লাগি ফাইলাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। লাগিয়া মাত বুঝা গেছেন। এখন আল্লাহ ভাইতে নবীজির অনুসরণ কিতা প্রশ্ন আইতে পারে বলে নবীজির অনুসরণ কিতা? নবীজির যেটা আখলাক, নবীজির চরিত্র, নবীজির কথা বার্তা যেলা মানুষের লগে আসিল, নবীজিয়ে ফরমাইতা সালাম কাবলাল কালাম, মানুষের লগে মাতিবার আগে তুমি সালাম করো। আমরা তো সালাম নাইলাই, বালা মানুষের লগে বালা ব্যবহারও নাই, এটা আসেন না নাই? বালা ব্যবহার খান আমরা কাছ থেকে মানুষে পায় না। নবীজির আখলাক, নবীজির চরিত্র দেখিয়া মানুষ মুসলমান হইলা, এহুদিও হলাইয়া মুসলমান হইলা। আর আমরার এমন কি চরিত্র যে চরিত্রের কারণে মুসলমানের কাছে দাওয়াত দিলে মুসলমানের দাওয়াতও গ্রহণ করে না। তোকে দেখো আপনার আমার ব্যবহার বালা না থাকার কারণে মানুষ আমরার দ্বার লয় না রে ভাই। নবীদের আখলাক দেখিয়া সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হল নবীদের সামনে আইয়া হাজির হইলা। কিতাব লিখিতরা এক ইহুদি বেটায় নবীজির কাছে টেকা ঋণ দিছিল, এখনো পর্যন্ত কোনো সময় হইছে না, ঋণের যে তারিখ আছিল এখনো পর্যন্ত কোনো তারিখও পৌঁছিছে না। নবীজি মসজিদ নববীর ভিতরে সাহাবা হল লইয়া বাত তিনের আলোচনা খররা তিনের আলোচনা চলের। ও মুহূর্ত সময় ও ইহুদি বেটা আইয়া হলো মুহাম্মদ আমার পয়সা যেগুন নিসলা গুনটা তুমি দিলাও। আল্লাহ নবী কইলা বাইরে এখনো তো তোমার পয়সার কোনো সময় হইছে না, সময় হোক তোমার পয়সা গুণ আমি দিলাইমু। হইতে না হইতে গিয়া ইহুদি বেটায় গামছা লগা আসিল, গামছা নবীজির গলাত লাগাই দিল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হল বাত সাহাবা হলো তো ভঙ্গ হয়ে গেলা গিয়া, আচরিত মুখ হয়ে গেলা কি কোন অবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি বড় জবর গরম সাহাবী, হযরত উমরে দমকি মারি দিলা। নবীজি কইলা উমর তুমি বিলকুল তুমি দমকি মারিও না। হযরত উমর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি খোয়ার কারণে আমি বন্ধ হয়ে গেলাম গিয়া। হযরত উমরের শরীর হিট আই গেছে গিয়া, এমন শরীরে একটা হিট উঠিছে মানুষ করে দরতাই না খাইতা ওলা খান হালত। নবীজি কইলাম আমার উমর তুমি থামো, এ বেটায় দমকি দিছে ওই লগি আমার কাছে ফাওনাদার, হে দমকি দিতে পারে, আমি দেওনাদার, আমি দমকি খাইয়াও না মাতিয়া খামোশ হইয়া থাকা আমার দরকার। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওমর তুমি যাও বাইতুল মালের কাছে যাও, বাইতুল মালের গোডাউন গিয়া হামাইয়া বেটার যেগুন টেকা ছিল তুমি দেও, আর আরো এক দিরহাম তুমি বাড়াইয়াও দেও। বলে ইয়া রাসূলুল্লাহ খিতা লাগে আমি বাড়াইয়া দিতাম, যেগুন বেটা ভাইতো ওগুন তো লইয়া যাইতো, আপনি আবার এখদরা বাড়াইয়া দিতাম। বলে হৌ যে তুমি বেটা লাগে দমকি মাসলাই, দমকি মারার কারণে তোমার উপরে কফর আইছে আরো এক দিরহাম, তুমি আগুন তুমি বেটারে বাড়াইয়া দিলাও। সুবহানাল্লাহ। দেখরাই নবীজির আখলাক। হযরত ওমর
এহুদি বেটারে লগে লইয়া গিয়া বেটার যেগুন ফাওনা আছিল আওগুন দিলা আর 1 দিরহাম বাড়াইয়া দিলা। দেওয়ার লগে লগে এহুদি বেটায় হইল, উমর আমার টেকার কোনো দরকার নাই। বলে ভাই টেকার যদি দরকার নাই তুমি কিতা লাগিয়ে নইয়া টেকা খুঁজিলাই, নবীজির গলা দাবারে গামছাও লাগাইলাই, এখন কইতরায় তোমার টেকা লাগতো নাই, তোমার টেকাটা তুমি লইয়া যাও গিয়া আর 1 দিরহাম তুমি বাড়াইয়া দেও হইছে, আগুনটা তুমি লইয়া যাও। বলে উমর আমার টেকার কোনো প্রয়োজন নাই, আমি জানি হযরত মুহাম্মদের বলে চরিত্র বড় বালা, আখলাক বড় বালা, ওখান আমি পরীক্ষা করবার লাগিয়া আজকে এই ঘটনা আমি করলাম। আমার টেকার কোনো দরকার নাই, তুমি আমার নবীজির সামনে নিয়ে হাজির করো আর নবীজির চোয়াত ধরিয়া কলমা পড়িয়া মুসলমান বানাইয়া দিলাও। বড় করে হোক সুবহানাল্লাহ। ইহুদি বেটা নবীজির সামনে গিয়ে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ বেটারে টেকা দিলাম, টেকা বেটা না করে লইয়া যাইতো না, এরপরে কিছু বাড়াইয়াও দিলাম, এর বাদেও বেটায় বাড়া নিয়ে আগুন নিল না। এ বলে আপনারে পরীক্ষা করবার লাগিয়া বলে আগে খালি শুনতো যে আপনার নবীজির বলে আখলাক বড় বালা, চরিত্র বড় বালা। ইয়া রাসূলুল্লাহ আপনার আখলাক চরিত্র পরীক্ষা করবার লাগিয়া এই বেটা এই ঘটনা এখানে করছে, নবীজিরা তো আদরিয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে গিয়া। বেটা বড় করে হোক সুবহানাল্লাহ। আমার সাবকল, আমার বুজুর্গ হল, আজ খিতা লাগে তোমার আমার কথা মানছে মানে না, আজ দাওয়াত দিলেও মানছে মানে না, নমাজের কথা হইলে মানুষে নমাজ পড়ে না, ফর্দার কথা হইলে ফর্দা মানে না, বলে বাইরে বেহা চলিস না মানছে মানে না, বেড়ি মানুষের গিয়া যেন দাওয়াত দেয় বেড়ি মানছ দাওয়াত কবুল করে না। একমাত্র তোকাইয়ে দেখো তোমার আমার ফয়লা, তুমি আমি পেটি গেল ইমান ফয়লা তোমার আমার মজবুত হইছে না, যার কারণে মানুষের দাওয়াতে গিয়া কোনো খামার না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া দুনিয়ার মানুষ নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আওয়ালরেও তুমি বাঁচাও। ফয়লা নিজে ফয়লা বাঁচা লাগবো, নিজে আমলদার বনা লাগবো রে ভাই। নিজের সময় আমলি বনি যাই মগিয়া, আমলি বনার লগে লগে মানুষের হইলে গিয়া মানুষের কথার মধ্যে আসর আইব। আজ তোমার আমার আসর খিতা লাগিয়ায় না, একমাত্র ফয়লাও আমি ফয়লা তো আমরা খানা ইটা হাসা হয় না। এক বুজুর্গে কইসলা আমা লাগিয়া, আমি একদিন এক বুজুর্গরে মাতাইছিলাম, হুজুর এখন কুরোর হরুতাই তার যেহেন বাড়ে না কিতা লাগে, হরুতাই ফোড়া হয় না খেলে। আমার এ প্রশ্নের উত্তর দিছিলা, কইসলা এখন কুরোর মাংসর বেশি অংশ মাংসর খানাগুলা হালাল নাই, যার কারণে হারাম হরুতারে খাওয়াইলে হারাম আওলাদে মা বাপেরও চায় না, আর হারাম আওলাদে খাওয়ার বাদে ইতারা যেহেনও বাড়ে না। মাত বুঝা গেছেন? কত বড় এক কথা কইছেন, কথাটা একদম হাসা। আমরার খাওয়ার মধ্যে ফেরেস বেজাল থাকে, যার কারণে এই বেজালের কারণে আমরার আমলে খাম করে না। নমাজ পড়িও মজা লাগে না, রোজা রাখিও মজা লাগে না, তবলিগও গিয়েও মজা লাগে না। নমাজও আইসে কোনো সুরত তাড়াতাড়ি বার সার খালি কোনো সুরত ইমাম সাহেব নমাজ পড়িতা, নমাজ খান শেষ করতো আর কোনো সুরত বার হইয়া যাইতো রে ভাই। এর বাদে আমলে খাম করে না, নমাজ পড়ি বাড়িও গিয়া বাড়ি ফিরি আমি সামাত মাতের হাসা মাত ইগান আমরার বিলকুল মুখ বায়ু বার হয় না। আর মিশা মাতা এমন কি গুণা, গুণায় কবির লোকি মিশা মাতা। আমরা মুসলমানে মিশা মাতি কবিরা গুণা করিয়ার, এখানে গুণা করিয়া বিলকুল আমরা বুধ ভাইয়ার না। এক মানছে অন্য গুণা করলে মানুষ তৌবা করে, তৌবা গিয়া করি আল্লাহর কাছে খান্দে, কিন্তু সবসময় আমরা মিশা মাতি বেশি অংশ মানছে। একটা দিন আমরা কোনো মানছে তৌবা করতাম পারলাম না।